ঠাকুরের আরতি হচ্ছে, যদিও ঠাকুরের নাম কোথাও নেই, কিন্তু ঠাকুরের আরতি করছে। স্বামী স্বামী বিবেকানন্দ নিজে লিখেছেন, লাস্টে কি লিখছেন, জ্যোতির জ্যোতি উজ্জ্বল দিকান্দর। ঠাকুর কে? ভগবান কে? ঈশ্বর কে? ব্রহ্ম আত্মা কে? জ্যোতির জ্যোতি, জ্যোতির জ্যোতি। কোথায় সে জ্যোতি পাওয়া যাবে? উজ্জ্বল হৃদিকান্দর, মনের মধ্যে, বুদ্ধি গুহাতে, আমাদের নিজের মধ্যে যে এই যে চৈতন্য প্রকাশিত হচ্ছে। জ্যোতির জ্যোতি কেন? জ্যোতি মানে কি? যেটা সবকিছুকে প্রকাশিত করে, আর যাকে প্রকাশিত করার জন্য আর কিছু লাগে না। এই হল অন্ধকার, যদি লাইট না থাকে কিচ্ছু দেখা যাবে না এখানে। যেই লাইটটা জ্বালিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সবকিছু দেখা গেল, সবকিছুকে ওই লাইট প্রকাশিত করলো। কিন্তু ওই লাইটটাকে প্রকাশ করার জন্য আর দ্বিতীয় লাইট দরকার নেই, সে নিজেই প্রকাশিত। একে বলে জ্যোতি, যে নিজেকে প্রকাশিত করছে এবং সর্বত্র অন্য জিনিসকে প্রকাশিত করছে। কিন্তু এও ঠিক ঠিক জ্যোতি নয়। চোখ বন্ধ করুন, লাইট চলে যাবে, দেখা যাবে না আর। চোখ হচ্ছে এই লাইটের জ্যোতি। চোখের জ্যোতি হচ্ছে মন, আর মনের জ্যোতি হচ্ছেন আপনি, চৈতন্য, কনসিয়াসনেস। ইউ আর জ্যোতির জ্যোতি। কিন্তু এখানে ঠাকুরের আরতি হচ্ছে, সেখানে স্বামীজি বলছেন জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকান্দর। তার মানে দিস কনসিয়াসনেস which we are right now, that is জ্যোতির জ্যোতি। উপনিষদের কথা সেটা। তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাসা সর্বমিদম বিভাতি। That shining, everything else shines. By its light, everything here is lit up. You shining, everything else shines. By your light, everything here is lit up.